আই এম অরুদ্র। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভাবছি আপনাদেরকে একটা মন্দির দর্শন করিয়ে দিই। অনেকদিন ভাবছিলাম যেখানে আসবো কিন্তু আসা হচ্ছিল না পড়ার চাপে। তো আজকে ছুটি আছে স্কুল, তার জন্য চলে এসেছি আমরা আজকে দুর্গাপুরে গোপাল মাঠে শিবশক্তি ধাম মন্দিরে চলে এসেছি। আমরা এখন এন্ট্রি করছি, পিছনে দেখতেই পাচ্ছেন গেট। তো আমরা এখন এন্ট্রি করবো, বাবার আমি চলে এসেছি। চলুন ভিতরে এন্ট্রি করা যায়। তো গাইস দেখতে পাচ্ছেন সামনে মন্দির, আমরা এখন এন্ট্রি করব। এদিকে এন্ট্রি গেট, এখন আমরা ভিতরে প্রবেশ করছি। তো গাইস মন্দির থেকে ঢুকতে একদম সামনে দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা জল, পুরোটাই গঙ্গা জল। এটা গাইস পুরোটাই গঙ্গা জল শুনছি। এখানে কি চলছে এগুলো? এখানে গাইস চান টান করা হয়, যে চেন দিয়ে শিকল দিয়ে বাঁধা আছে, যেদিকে ওইদিকে কেউ না যায় এইটুকুর মধ্যে যেন চান করে। তো খুব ওইদিকে দেখুন ফুল গাছ, চারিদিকে খুব সুন্দর জায়গা। এটা অনেকগুলোই দেখছি এখানে, পাম্পের মতন রয়েছে, 1 2 3 4 5খানা রয়েছে গাইস এখানে। তো এখন আমরা মেন মন্দিরে যাবো গাইস, চলুন। তো গাইস আমরা এখন এন্ট্রি করছি। সাইডে কত গাছ গাইস, চারিদিকে গাছ আর গাছ। এখন দেখি ভিতর দিকে যাই। তো গাইস খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, প্রত্যেক দিন গাইস জায়গা পুরো ক্লিন করা হয় ঝাড়পাট দিয়ে। তো দেখা যাক ভিতরে যাই এখন আমরা। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। তো এখন আমরা এন্ট্রি করবো ভিতরে গাইস, চলুন। জায়গাটা দেখুন কতটা এরিয়া নিয়ে এই মন্দিরটা হয়েছে, একবার দেখুন গাইস। এখন আমরা ভিতরে প্রবেশ করব। কি সুন্দর কাজ এই মন্দিরটার মধ্যে, পুরনো পাথর দিয়ে গাইস, দারুণ লাগছে, দারুণ মন্দিরটা, কি সুন্দর নিখুঁত কাজ একদম। তো গাইস দেখুন কত সুন্দর সুন্দর কাজ, বাপরে দারুণ লাগছে মন্দিরটা। তো গাইস ভিতরে এখন পুজো টুজো হচ্ছে, এখন আমরা ভিতরে দেখি যাই একটু। তো গাইস এখন আমরা এন্ট্রি করছি গাইস, কাজগুলো একদম ভয়ানক ভয়ানক কাজ গাইস, দারুণ পুরো ডিজাইনিং। এখন আমরা ভিতরে এন্ট্রি করছি। তো গাইস চারিদিকে কাজগুলো দেখুন একবার, কত সুন্দর সুন্দর কাজ। তো গাইস দেখুন একটু এর কাজগুলো দেখুন, পুরো মূর্তিগুলো কেটে কেটে তৈরি করা হয়েছে, মার্বেলগুলো ছোট ছোট করে, একদম খুব সুন্দর জায়গা একদম গাইস। এখন এখানে পুজো হচ্ছে, মন্ত্রপাঠ হচ্ছে এখানে গাইস। দেখুন এখন চারিদিকে গাইস এখন পুজো হচ্ছে, উপরে দেখুন একবার কত সুন্দর গাইস জায়গা এটা। তো গাইস এখন এখানে পুজো হচ্ছে, এখন আমরা আরেকটু ভিতরে যাব, একদম প্রবেশ করব। তো গাইস মন্দিরে আমরা এন্ট্রি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো গাইস এখানে দেখুন মা বাবা সাজানো আছে গাইস, কি সুন্দর সাজানো রয়েছে গোলাপ ফুল দিয়ে, একবার দেখুন কত সুন্দর সাজানো রয়েছে। শিবলিঙ্গ এখানে, বাবা নন্দী। তো গাইস কি সুন্দর সুন্দর কাজ করা আছে, এই দেখুন এই যে দেয়ালগুলোতে কি সুন্দর মূর্তি করা আছে, কি সুন্দর ডিজাইন, প্রত্যেকটা বিমে প্রত্যেকটা দেয়াল এরকম আছে। কি বিশাল আকৃতি নিয়ে এই মন্দিরটা গঠিত হয়েছে গাইস, অনেক বড় এরিয়া নিয়ে। তো গাইস দেখুন কত সুন্দর নিচে মার্বেলের কাজ, সব কিছু খুব ভালো লেগেছে আমার গাইস, দারুণ লাগছে। রাত্রেবেলা এলাকায় লাইটিং কাজটা দেখাতে পারতাম। উপরে দেখুন পুরো লাইট লাইট চারিদিকে। তো গাইস একদম মন্দিরের পাশে এখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মন্দিরের সব থেকে বড় যজ্ঞের স্থান। দেখুন গাইস কত বড় গাইস, কি সুন্দর মার্বেল দিয়ে একদম বানানো রয়েছে। তো গাইস এখানে গার্ডেন রয়েছে, এখন ঢুকতে দিচ্ছে না এগুলো গাইস, সংরক্ষিত এলাকা বলে এখানে এখন বন্ধ করে দিয়েছে গাইস। কত ও বাপরে গাইস কি সুন্দর দেখুন একবার, অনেক বড় এলাকা নিয়ে গাইস, শুধু ফুল আর ফুল আর বাগান। তো গাইস মন্দিরটা একবার দেখুন গাইস, দারুণ মন্দিরটা। রাত্রেবেলা এলে গাইস আরো লাইটিং এর কাজগুলো দেখাতে পারতাম। তো কি করবো গাইস, একদিন গাইস রাতে আসবো। হ্যাঁ আজকে দিনের বেলা এসে দিনের ভিউটা একবার দেখে নিন গাইস, কত বড়। এদিকে পুরো একদম ওই অব্দি আছে, ওইদিকে পুরো একদম গাছ, সারি সারি গাছ লাগানো আছে, এখানেও গাছ লাগানো, এদিকেও গাছ লাগানো গাইস, চারিদিকে গাছ গাছ। আর মিডিলে মন্দির গাইস, খুব সুন্দর। তো গাইস আপনারা যদি চান তাহলে এই মন্দিরে আসতে পারেন। এই অ্যাড্রেসটা হচ্ছে গাইস দুর্গাপুর গোপাল মাঠের মন্দির এটা। তো গাইস